আমাকে জিজ্ঞেস করে সম্পদ কোন পথে ব্যয় করবে, সম্পদ কোন কোন জায়গায় খরচ করবে, আমি আল্লাহ তোমাকে বলে দেই 5 জায়গায় সম্পদ ব্যয় করবে, 5 জায়গায় সম্পদ ব্যয় করবে। এর ভিতরে 1 নাম্বার জায়গা হলো, 1 নাম্বার খাত হলো সবার আগে নিজের টাকা, নিজের পয়সা, নিজের রুজি, নিজের বেতন। আল্লাহ বলেন সবার আগে বাপ মার জন্য খরচ করতে হবে। অতএব বেতনের টাকা পকেটে পাওয়া মাত্র আমার কি লাগবে এটা আগে নয়, নিজের সন্তানের আগে কি লাগবে এটাও নয়, স্ত্রীর আগে কি লাগবে এটাও নয়। আমার আল্লাহর নির্দেশ, পকেটে টাকা ঢোকা মাত্রই তোমার মাথায় ঢুকবে আমার আম্মার কি লাগে, আমার আব্বার কি লাগে। এই নির্দেশ হলো আমার আল্লাহ। বৃদ্ধ বয়সী বাবা সন্তানের সামনে একদম অসহায় হয়ে যায়। শিশুকালে যেমন আমরা বাপ-মার কাছে অসহায় ছিলাম, শিশুকালে যেমন বাপ-মার কাছে অসহায় ছিলাম, তখন কিন্তু বাবা তোমাকে আমাকে ধমক দিয়া রিক্সা থেকে ফালায় দেয় নাই। আবদার করি যে আব্বু আমাকে এটা কিনে দাও, ওটা কিনে দাও। বাবা সেদিন তোমাকে ধমক দেয় নাই, রিক্সা থেকে ফালায় দেয় নাই, বরং রিক্সায় করে করে বাবা মা যখন তোমাকে আমাকে নিয়ে রওনা দেয়, আমি যখন চাইলাম খেলনা, খেলনাটার দাম মনে হয় 2000 3000, বাবা তার পকেটে তাকায় দেখি সন্তান তোমার দাবি পূরণ করার মতো সামর্থ্য বাবার পকেটে নাই। ওই দিন তোমাকে ধমক দেয় নাই, চোখ লাল করে কিছু কয় নাই, বরং গালটার মধ্যে চুমা দিয়া তখন অন্যদিকে চাওয়ায় দিছে আর কইতেছে আব্বু ওই যে দেখো গরু দেখা যায়, ওই যে দেখো ছাগল দেখা যায়, ওই যে দেখো ঘোড়া দেখা যায়। তোমার আমার দাবিটাকে মহব্বত কইরা অন্যদিকে ভুলায়া দিছে, ধমক দেয় নাই। আল্লাহ বলে ওয়ালা তানখারহুমা, বাপ মার কোনো আবদারে তুমি ধমক দিও না। মা বাবার কোনো আবদার শোনার পরে ধমক দিও না, কারণ শিশুকালে আমার আবদার শুনি না বাবা ধমক দেয় নাই, মহব্বতের সাথে আমার দাবিটাকে অন্যদিকে ডাইভার্ট করে দিয়েছে, ডাইভার্ট করে দিয়েছে। ऐ खुदा देखा मुझे मक्का और शहर मदीना देखने को दो मुझे, मक्का और शहर मदीना देखने को दो मुझे, ओ मकामात मुबारक की जियारत हो नसीब, जिसमें रहमत बेशुमारा देखने को दो मुझे, जिसमें रहमत बेशुमारा देखने को दो मुझे। ऐ खुदा सैराब कर दो आब ज़मज़म से मुझे, ऐ खुदा सैराब कर दो आब ज़मज़म से मुझे, इस्तिलाह में हजर अस्वाद से मुशर्रफ कर मुझे, इस्तिलाह में हजर अस्वाद से मुशर्रफ कर मुझे, गुंबज़े खदरा दिखा दो, गुंबज़े खदरा दिखा दो, रौज़ाए अतहर मुझे, दरमियाने कब्र बिंबर गिरगिराने दो मुझे, दरमियाने कब्र बिंबर गिरगिराने दो मुझे।
মহব্বতের সাথে সবাই বলি আমিন। জবান খুলে অল্প সময় জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা ইল্লাল্লাহ। तो दिल में तो आता है समझ में नहीं आता, तो दिल में तो आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरी पहचान यही है, बस जान लिया मैं तेरी पहचान यही है। उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। ला इलाहा इल्लल्लाह, जुरे ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। जोरे सुरे बोली सल्लल्लाहु अलैहि वसल्लम। ঐতিহ্যবাহী কবিরপুর কবরস্থান কমিটির উদ্যোগে আয়োজিত আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সদরে ইজলাস সভাপতি জনাব আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেব, সভাপতি কবিরপুর কবরস্থান, প্রধান অতিথি জনাব এবিএম আজহারুল ইসলাম সুরুজ সাহেব, 4 বার স্বর্ণ পদকপ্রাপ্ত চেয়ারম্যান 1 নং শিমুলিয়া ইউনিয়ন পরিষদ। আজকে প্রধান বক্তা যিনি আসতেছেন জননন্দিত মুফাসসির কোরআন শেখুল হাদিস হযরত মাওলানা মুফতি আরিফ বিন হাবিব দাওয়াত বরকাতুহু। আমার আগে বয়ান পেশ করেছেন আপনাদের এলাকার অত্যন্ত সুপরিচিত খতিব আল হিলাল জামে মসজিদ হযরত মাওলানা এইচ.এম. মুবাশশির আহমদ। সুন্দর আলোচনা পেশ করেছেন। আল্লাহ হযরতের ইলমে আমলে বরকত দিন। যা কিছু বলে গেলেন সবাইকে আমল করার তৌফিক দান করুন। মুআজ্জাজ হাজিরিন, কবরস্থানের উদ্যোগে আজকের মাহফিল। আজ আমরা আছি, কাল থাকবো না, এটাই চিরন্তন সত্য, ঠিক না? যে কবরস্থানের উদ্যোগে আজকের এই মাহফিল, আজ কবরে যারা শুয়ে আছে কাল আমি সেখানে শুয়ে থাকবো। পৃথিবীর সব কিছু অস্বীকার করা যায়, এমনকি আল্লাহর অস্তিত্ব পর্যন্ত নাস্তিকরা অস্বীকার করে, বলে দেয়ার ইজ নো গড। কিন্তু মরতে হবে এই ব্যাপারে কেউ দ্বিমত করে? কোনো দ্বিমত নাই। ম্যান ইজ মর্টেল, মানুষ মরণশীল। এই কথার উপরে ইমানদার বেদিন বেঈমান সব এক। ইমানদাররা যেমন বিশ্বাস করে মরতে হবে, বেঈমানও বিশ্বাস করে, নাস্তিকও বিশ্বাস করে। প্যারে হাজিরিন, আজ আমাদের যাদের প্রিয়জন আপনজন, মা বাবা দাদা দাদি যারা আজ কবরে শায়িত, তারা আমাদের কাছে কি চায়? আমাদের কাছে তাদের পাওনা কি? ও বাচ্চাগুলি এখানে চিল্লাচিল্লি করে, ভলান্টিয়ার যারা আছে একটু খেয়াল করো। আমাদের মুর্দেগান তারা আমাদের কাছে
কি পাওনা, আমি যদি আজ তাদের পাওনা পরিশোধ করি, আগামীকাল আমার সন্তানও আমার পাওনা পরিশোধ করবে। আমি আমার বাপ মার জন্য যা করব, আমার সন্তান আমার জন্য তাই করবে। মা বাবার খেদমত যে সন্তান করে, তার সন্তানও তার খেদমত করে। বাপ মার সাথে যারা বেয়াদবি করে, তার সন্তানও তার সাথে বেয়াদবি করে। এটা এক হাদিস শরীফে আল্লাহ নবী বলেছেন, সমস্ত অপরাধের শাস্তি আল্লাহ মরণের পরে পরকালে দিবে, কিন্তু একটা গুনার শাস্তি আছে যেটা আল্লাহ দুনিয়াতে নগদ দেয়। ইল্লা উকুকুল ওয়ালিদাইন ফাইন্নাহু ইউআজ্জালু লিসাহিবিহি ক্বাবলাল মামাত। মৌতের আগে আল্লাহ একটা গুনার শাস্তি দুনিয়াতে নগদ দেন। নবী বলেন সেই গুনাহটা হলো, সেই অপরাধটা হলো মাকে বাবাকে কষ্ট দেওয়া। যারা বাপ মার সাথে বেয়াদবি করে, বাপ মার কলিজায় ব্যথা দেয়, বাপ মার বদদোয়া নেয়, এদের উপরে আল্লাহ পাক মৃত্যুর আগে আগে দুনিয়াতে একটা নগদ শাস্তি দেন। আর সেই শাস্তিটাই হলো তার সন্তান তার সাথে এমন আচরণ করবে। মা বাবার হকের বিষয়টা এত গুরুত্বপূর্ণ, হকুল ইবাদের ভিতরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো বাপ মার হক। বান্দার হক যেটা আল্লাহ পাক মাফ করেন না। হকুল্লাহ কেউ যদি নষ্ট করে আল্লাহর হক, আল্লাহ চাইলে মাফ করে দেন। একক তো নামাজ কাদা হয়েছে, আল্লাহ চাইলে মাফ করে দিবেন। একটা রোজা রাখি নেই, আল্লাহ চাইলে সেটা মাফ করে দিবেন, সেটা আল্লাহর ইখতিয়ার। কিন্তু আমি যদি কোনো মানুষকে কষ্ট দিই, কোনো মানুষের হক নষ্ট করি, কোনো মানুষের ইজ্জত হানি করি, তাহলে এই গুনাহটার শাস্তি আল্লাহ পাক দিবেনই দিবেন। এটা আল্লাহ নিজে মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত যার হক নষ্ট করেছি, যার কলিজায় ব্যথা দিয়েছি অন্যায় ভাবে, সে যতক্ষণ পর্যন্ত মাফ না দিবে আল্লাহ তারে মাফ দিবেন না। এজন্য হকুল ইবাদ খুব ভয়ঙ্কর খতরনাক। এই হকুল ইবাদের ভিতরে সবচেয়ে বড় হক হলো বাপ মার হক। এজন্য আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ তার হক আলোচনা করার পরপরই বাপ মার হকের নির্দেশ দিয়েছেন। যেমন আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল লুকমান, আল্লাহ পাক বলেন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাই। ছোট্ট একটা আয়াত, কিন্তু দেখেন আল্লাহ কি বললেন। প্রথমেই বলতেছেন আনিশকুর লি, আমি আল্লাহর শুকরিয়া আদায় করব। ওয়া লিওয়ালিদাই, এই কথাটা কইয়া দেরি করেন নাই, সাথে সাথে বলতেছেন শোনো, এবং তোমরা তোমাদের মা বাবার শুকরিয়া আদায় করো। পবিত্র কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈল একই আছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। প্রথম নির্দেশটা আল্লাহর হক, ইবাদত চলবে শুধুমাত্র আমি আল্লাহ। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, দ্বিতীয় নির্দেশটাই হলো মা বাবার সাথে ভালো আচরণ করো, ইহসানের আচরণ করো। এই ইহসানের আচরণ কাকে বলে? মা বাবার সাথে ভালো আচরণ কেমনে করব, এই কথাটা আবার আল্লাহ ইম্মা বলে তাফসীর শুরু করে দিয়েছেন। অথচ নামাজ পড়ো, আকিমুস সালাহ, পবিত্র কোরআনে অসংখ্যবার আল্লাহ বলেছেন, কিন্তু নামাজ পড়ো বলে নামাজ কেমনে পড়তে হবে শোনো, আমি আল্লাহ বইলা দেই, রুকু এমনে করবা, সিজদা এমনে করবা, এগুলা ব্যাখ্যা করেন নাই, ব্যাখ্যা আল্লাহ নিজে করেন নাই। কিন্তু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা,
মা বাবার সাথে ভালো আচরণ করো, এই কথাটা বললেই আল্লাহর আদেশ যথেষ্ট ছিল, যথেষ্ট ছিল যে বাপ মার সাথে ভালো আচরণ করে, এটা আমি আল্লাহর নির্দেশ। অতএব নামাজ পড়া যেমন তোমার উপরে ফরজ, বাপ মার সেবা করাও তোমার উপরে ফরজ। রোজা রাখা যেমন ফরজ, বাপ মার সেবা করাও ফরজ। এতেই ফরজ ফরজিয়তের হুকুম চলে আসে। কিন্তু এই বলে আল্লাহ শেষ দিলেন না, এরপরে আল্লাহ নিজে বলতেছেন, ইম্মা শোনো কেমনে বাপ মার সাথে ভালো আচরণ করবা, আমি আল্লাহ আরেকটু ব্যাখ্যা করে বুঝাই দিই। যেরকম সুবহানাল্লাহ। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক বলেন, শুনো, বিশেষ করে তোমাদের বাপ মা যখন বৃদ্ধ বয়সে উপনীত হয়, এমন কোন আচরণ তোমরা তাদের সাথে করবা না যেই আচরণে তারা উফ শব্দ মুখ থেকে বের করে। এমন কোন কথা বাপ মার সাথে তুমি বইল না যেই কথার কারণে মার মুখ থেকে উফ শব্দ বের হয়, আহ শব্দ বের হয়। ওয়ালা তানহারহুমা, ধমক দিয়া কথা কইও না, ধমক দিয়া কথা বইল না, কিরিমিরি খেয়ে কথা কইও না, চুপ রাঙ্গায় বাপ মার সাথে কথা বইল না। এগুলো আল্লাহ পাকের ব্যাখ্যা। যেরকম সুবহানাল্লাহ। মা বাবার সাথে ভালো আচরণ করো, এর ভিতরে এগুলা ঢুকছে। এগুলো আল্লাহ না বললেও পারতেন। কোরআনের ভিতরে আল্লাহ পাক অনেক হুকুম শুধু এইভাবেই করেছেন, ব্যাখ্যা করেছেন মায়ার নবী দয়ার নবী। কিন্তু বাপ মার হকের নির্দেশটা আল্লাহ দিয়া নিজেই নিজে তাফসীর শুরু করে দিলেন। যেরকম সুবহানাল্লাহ। وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا, নরম ভাষায় কথা বলো, নরম নরম ভাষায় কথা বলো, গরম হয়ে কথা কইও না, উঁচু আওয়াজে কথা বইল না, নরম ভাষায় কথা বলো। ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এমন ভাবে তাদের সামনে ছোট হয়ে যাও, এমন ভাবে বিনয় হয়ে যাও, তোমার দুটা ডানাকে এইভাবে তাদের সামনে বিছায় দাও, যেন তুমি তাদের সামনে একদম মাসুম, একদম ছোট্ট বাচ্চার মতো থাকবা। সন্তান যত বড়ই হোক না কেন, বাপ মার কাছে সন্তান সর্বদা ছোট্টই থাকে। ঠিক কিনা জোরে বলেন? যত বড়ই হোক না কেন, এরপর সন্তান মা বাবার কাছে কোনোদিন বড় হয় না রে। বাপ মার কাছে সন্তান সব সময় ছোট থাকে। আল্লাহ পাক বলেন, আর যখনই দোয়া করবা, কেমন করে দোয়া করবা জানোনি? আমি আল্লাহ দোয়া নিজে শিখায় দিতেছি, আমি আল্লাহ দোয়া শিখায় দিতেছি। বাপ মার জন্য যখনই তুমি দোয়া করবা, আমি আল্লাহর শিখায় দেওয়া দোয়াটাই তুমি আমার কাছে বলবা। দোয়া যদি আল্লাহ নিজে শিখায় দেন, তাহলে বোঝা গেল এই তরিকায় দোয়া করলে দোয়া কবুল হবে 100% গ্যারান্টি। ঠিক না? ফ্যাক্টরির মালিক, ফ্যাক্টরির মালিক যদি কয় 100 জন মানুষ চাকরি নেওয়ার জন্য আসলো, নিবে একজন, চেহারা দেখে পছন্দ হয়েছে, নাম শুই না পছন্দ হয়েছে, গ্রাম শুই না তার পছন্দ হয়েছে, সব কিছুর দিক দিয়ে তার পছন্দ হয়েছে। এইবার ফ্যাক্টরির মালিক যদি কয় তুমি কেন আসছো? কয় আপনার ফ্যাক্টরিতে চাকরি নেওয়ার জন্য। মালিক যদি বলে এতগুলি মানুষের ভিতরে আমি নিব মাত্র একজন, নিয়োগ দিব আমি একজন, সেই একজনকে হবে
তোমাকে আমার বেশি পছন্দ হয়েছে, কিন্তু নিব কেমন করে, দরখাস্ত চিনব কেমন করে? আমি তোমাকে দরখাস্ত শিখাই দিই, আমার কাছে কেমন করে আবদার করতে হয়, কেমন করে দরখাস্ত লিখতে হয়। মালিক যদি নিজেই দরখাস্ত লিখে দেয়, শিখায় দেয়, তাহলে বোঝা গেল আর কারো চাকরি হোক না হোক তারটা হবে 100%। এজন্য আল্লাহ কই, আমি আল্লাহর কাছে বাপ মার ব্যাপারে দোয়া চাইবা। কেমনে দোয়া করবা জানোনি? তুমি বলো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, শিশুকালে আমার মা আমার বাবা যেইভাবে আমাকে আদর করেছেন, সোহাগ দিয়েছেন, আমাকে শিশুকালে আমার বাপ মা যেইভাবে লালন পালন করেছেন, আমাকে যেই রকম মায়া করেছেন, আল্লাহ তুমি আমার আব্বা আম্মারে ওই রকম মায়া কইরো। এইভাবে তুমি, আমি আল্লাহর কাছে দোয়া করো, এইভাবে তুমি দোয়া করো। আল্লাহ নিজে দোয়া শিখায় দিয়েছেন। এজন্যই ভাইরা মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দারি সর্ব বয়সে বাপ মার সাথে ভালো আচরণ করো, বিশেষ করে বৃদ্ধ বয়সে বাপ মার গায়ে তো কোনো শক্তি থাকে না, বাবার গায়ে তো কোনো শক্তি নাই, ইনকাম করার ক্ষমতা বাবার নাই, পকেটে তার টাকা নাই, কোমরে তার জোর নাই, বাহুতে তার বল নাই, আগের মতো সে কাজ করতে পারে না। ঔষধের প্রয়োজন হলে সন্তানের চেহারার দিকে তাকায়। মার যদি শীতের কাপড়ের প্রয়োজন হয়, সন্তানের চেহারার দিকে মা তাকায় থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনিও বুঝাইতে চাইলেন, বান্দারে শিশুকালে বাপ, মৃত্যুকালে বাপ মারে ধমক দিও না, কারণ শিশুকালে তুমিও বাপ মার দিকে এইরকম মোকাপেক্ষী ছিলা। শিশুকালেও তোমার প্রয়োজন ছিল ঔষধের, শিশুকালেও তোমার প্রয়োজন ছিল শীতের কাপড়ের। সেদিন তোমার পকেটেও টাকা নাই, টাকা হলো বাবার পকেটে। ওই দিন তোমার যা কিছু প্রয়োজন, বাবার চেহারার দিকে তুমি তাকায় ছিলা, মায়ের চেহারার দিকে তুমি তাকায় ছিলা। সেই দিন তোমার আবদার পূরণ করতে যায় বাবা মানুষের কাছ থেকে ধারও করেছে, ঋণও করেছে, পকেটে তার টাকা নাই, এরপরও বাজার থেকে তোমার আবদার পূরণ না করে আসতে চায় না। বন্ধুর কাছ থেকে ধার নেয়, বন্ধুর কাছ থেকে ধার নিয়ে তোমার আবদার পূরণ করেছে, কিছু না কিছু হাতে না নিয়ে ঘরে ঢুকে না। ঔষধের প্রয়োজন ছিল বাবারও, নিজের ঔষধ কিনে নাই, কিন্তু তোমার আমার ঔষধটা বাবা আগে কিনছে। শীতের কাপড়ের প্রয়োজন ছিল মায়েরও, কিন্তু মারটা আগে কিনে নাই, কিনছে তোমার আমারটা। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আল্লাহ যেন বুঝাইতে চান, আজ বৃদ্ধ বয়সেও তোমার প্রয়োজন যতই থাকো, তোমারটা আগে নয়, আগে করতে হবে বাপ মারটা। ঔষধের প্রয়োজন তোমার, ঔষধের প্রয়োজন তোমার, শীতের কাপড়ের প্রয়োজন তোমার, এরপরও নিজেরটা আগে নয়, বাবারটা আগে, মায়েরটা আগে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো পরিষ্কার করে পবিত্র কোরআনের সূরাতুল বাকারায় বলেন, ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়র ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বন্ধু, মানুষেরা তোমাকে জিজ্ঞেস করে সম্পদ কোন পথে ব্যয় করবে, সম্পদ কোন কোন জায়গায় খরচ করবে। আমি আল্লাহ তোমাকে বলে দেই, 5 জায়গায় সম্পদ ব্যয় করবে, 5 জায়গায় সম্পদ ব্যয় করবে। এর ভিতরে 1 নাম্বার জায়গা হলো, 1 নাম্বার খাত হলো সবার আগে নিজের টাকা, নিজের পয়সা, নিজের রুজি, নিজের বেতন। আল্লাহ বলেন সবার আগে বাপ মার জন্য খরচ করতে হবে। অতএব বেতনের টাকা পকেটে পাওয়া মাত্র আমার কি লাগবে এটা আগে নয়, নিজের সন্তানের আগে কি লাগবে এটাও নয়, স্ত্রীর আগে কি লাগবে এটাও নয়। আমার আল্লাহর নির্দেশ, পকেটে টাকা ঢোকা মাত্রই তোমার মাথায় ঢুকবে আমার আম্মার কি লাগে, আমার আব্বার কি লাগে। এই নির্দেশ হলো আমার আল্লাহ।
বৃদ্ধ বয়সী বাবা সন্তানের সামনে একদম অসহায় হয়ে যায়। শিশুকালে যেমন আমরা বাপ-মার কাছে অসহায় ছিলাম, শিশুকালে যেমন বাপ-মার কাছে অসহায় ছিলাম, তখন কিন্তু বাবা তোমাকে আমাকে ধমক দিয়া রিক্সা থেকে ফালায় দেয় নাই। আবদার করেছে, আব্বু আমাকে এটা কিনে দাও, ওটা কিনে দাও। বাবা সেদিন তোমাকে ধমক দেয় নাই, রিক্সা থেকে ফালায় দেয় নাই, বরং রিক্সায় করে করে বাবা মা যখন তোমাকে আমাকে নিয়ে রওনা দেয়, আমি যখন চাইলাম খেলনাটার দাম মনে হয় 2000 3000, বাবা তার পকেটে তাকায় দেখি সন্তান তোমার দাবি পূরণ করার মতো সামর্থ্য বাবার পকেটে নাই। ওই দিন তোমাকে ধমক দেয় নাই, চোখ লাল করে কিছু কয় নাই, বরং গালটার মধ্যে চুমা দিয়া তখন অন্যদিকে চাওয়ায় দিছে আর কইতেছে, আব্বু ওই যে দেখো গরু দেখা যায়, ওই যে দেখো ছাগল দেখা যায়, ওই যে দেখো ঘোড়া দেখা যায়। তোমার আমার দাবিটাকে মহব্বত কইরা অন্যদিকে ভুলায় দিছে, ধমক দেয় নাই। আল্লাহ বলে ওয়ালা তানখারহুমা, বাপ মার কোনো আবদারে তুমি ধমক দিও না। মা বাবার কোনো আবদার শোনার পরে ধমক দিও না, কারণ শিশুকালে আমার আবদার শুই না বাবা ধমক দেয় নাই, মহব্বতের সাথে আমার দাবিটাকে অন্যদিকে ডাইভার্ট করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে আমাকে, আপনি মনে করবেন আপনার বন্ধু, কারণ লেবাস আপনার, সুরত আপনার, জুব্বা দেখলে মনে হয় বহুত বড় হিসাব, বহুত বড় কামিল, কিন্তু সে যে ইমানের কত নম্বর ডাকাত এটা উলামায়ে কেরাম জানে, কারণ উলামায়ে কেরামের কাছে কোরআন হাদিসের রাডার রয়েছে। ঠিক কিনা যেরকম উলামায়ে কেরামের কাছে কোরআন হাদিসের রাডার রয়েছে। এজন্য দ্বীনের ব্যাপারে কেউ নিজের বুঝটারে বড় মনে করব না, সর্বদা মনে রাখবো আমার বুঝের উপরে হলো একজন আলেমের বুঝ। ঠিক কিনা? আমি কোরআন বাংলা পড়ব, হাদিস বাংলা পড়ব, কিন্তু এটাই চূড়ান্ত পড়া না, আমাকে বুঝতে হবে একজন হক্কালি আলেমের কাছে যায়া। যদি করি তাহলে আমার দৌলতে ঈমান হেফাজত হবে। এটা আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী, এটা মায়ার নবীর ভবিষ্যৎবাণী। আপনারা চিনবেনই না কে বন্ধু আর কে ডাকাত। তাহলে আলেমদের সাথে মিলে মিশে থাকার দরকার আছে নি না নাই? হ্যাঁ, নৌকা যদি নদীর ঘাটে রশি দিয়া গাছের সাথে বাঁধা থাকে, ঝড় তুফান আসলেও নৌকা যাবে না। আর যদি নৌকা শুধু লাগানো থাকে, বাঁধা না থাকে, তাহলে ঝড় আসবে, তুফান আসবে, নৌকা খুঁজে পাওয়া যাবে না। এই ফিতনার জমানা, চতুর্মুখী ঝড়, চতুর্মুখী আক্রমণের শিকার আমরা। এই অবস্থায় যদি আমার মহাদৌলত ঈমান বাঁচাইতে হয়, তাহলে আলেমদের সাথে রশি দিয়ে বাঁধতে হবে, রশি দিয়ে বেঁধে রাখতে হবে। প্যারে হাজিরিন, আর মনে রাখবেন উলামায়ে কেরাম যখনই আপনাদেরকে কোনো ইস্যুতে ডাক দিবে, ভালো করে ইয়াদ রাখবেন, এটা উলামায়ে কেরামের ব্যক্তিগত কোনো ইস্যু নয়। উলামায়ে কেরাম ব্যক্তিগত ইস্যু নিয়ে কোনোদিন উম্মতকে ডাকে না, কোনোদিন উম্মাহকে ডাকে না। উলামায়ে কেরাম মেম্বার, চেয়ারম্যান, এমপি হওয়ার জন্য আপনাদেরকে রাজপথে কখনো ডাক দিবে না। উলামায়ে কেরাম যদি আপনাদেরকে কখনো ডাক দেয়, সেটা হবে আপনার ঈমান বাঁচানোর জন্য, সেটা বুঝতে হবে, সেটা উম্মার স্বার্থে, উম্মার স্বার্থে। এজন্য সব কাজেই মনে করবেন না শুধু এটা হুজুরদের কাজ, এটা হুজুরদের দায়িত্ব। বলুন, কাদিয়ানীরা যে আজকে আমার নবীর খতমে নবুয়তে হামলা করেছে, এটা কি শুধু উলামায়ে কেরামের ইস্যু নাকি নবীর সমস্ত উম্মতের ইস্যু? গোটা উম্মার ইস্যু। কাদিয়ানীর আমার নবীর শান নিয়া, আমার নবীর মান নিয়া ডাকাতি করা শুরু করে দিয়েছে। আর আমি আর আপনি টিভির পর্দায় শুধু চিত্রগুলা দেখি আর শুধু মনে করি যা করবার তো করতেছে আলেম ওলামারা। কিয়ামতের ময়দানে মায়ার নবীর সামনে মুখ দেখানোর কোনো উপায় থাকবে না। সুপারিশ তো বহু দূরের কথা, সুপারিশ তো বহু দূরের কথা। আমার নবী যদি শুধু একটা প্রশ্ন করে, আমার শান মান তোর সামনে ডাকাতি হয় আর তুই চুপ করে বসা ছিলি, আজ আমি নবীর সুপারিশ চাও কোন মুখে, কোন লজ্জায়? উপায় থাকবে না। এজন্য ভাইয়েরা, বন্ধুরা, এমন কিছু ইস্যু আছে, মনে রাখবেন উলামায়ে কেরাম আপনাদেরকে যখনই ডাক দিবে, ভাববেন না যে তারা মন্ত্রী হতে চায়, ভাববেন এটা আমার জন্য ডাক দিয়েছে, এই ডাকটা আমার ছিল, এটা আলেমরা দিয়েছে। কাদিয়ানী বিরুদ্ধে আন্দোলনে বাংলাদেশের পার্লামেন্টে কাদিয়ানীদেরকে কাফির ঘোষণা করার জন্য, পাকিস্তানের জমিনে পার্লামেন্টে কাদিয়ানীদেরকে কাফির ঘোষণা করার আন্দোলনে লক্ষ
লক্ষ জনতার মিছিল বের হয়েছিল, 10,000 নবীর আশিক শহীদ হয়েছে। 10,000 নবীর আশিকের রক্তের বিনিময়ে পাকিস্তানের পার্লামেন্টে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে সরকার বাধ্য হয়েছে। আমি বলি বাংলার জমিনও কাদিয়ানীদেরকে পার্লামেন্টে আইন করে কাফের ঘোষণা করার দাবিতে উলামায়ে কেরাম যদি ময়দানে আপনাদেরকে ডাক দেয়, আমি তো মনে করি বাংলাদেশে 10,000 নয়, 10 লক্ষ নবীর আশিক জীবন দিতে তৈয়ার। কারা কারা হাত উঠে আল্লাহকে দেখা। প্যারে হাজিরিন, এজন্য বলতেছিলাম একটু ভালো করে খেয়াল করে শুনবেন। আল্লাহর ওলি যাত্রাবাড়ি হযরত জুম্মার বয়ানের ভিতরে দরদ মাখা কিছু কথা বললেন, যুবকের দিলের ভিতরে তীরের মতো বিঁধল। যুবক জুম্মার নামাজের ভিতরে তার দিল পরিবর্তন হলো, আমি ভুল পথে আছি, আমাকে দ্রুত মার কাছে বাবার কাছে মাপ চাইতে হবে। এই নিয়তে নামাজটা পড়েই সে বাবার জন্য মায়ের জন্য কাপড় চোপড় কিনা বিভিন্ন রকমের ইফতারি লইয়া কুমিল্লা শহরের দিকে রওনা দিয়েছে। আমার ভাইরা বন্ধুরা, যুবক 2টা ফেরি পার হয়ে কুমিল্লা শহর যেতে হয়। যেতে যেতে অনেক রাত হয়ে গেল, তারাবির নামাজ পড়া শেষ, সমস্ত মানুষ ঘুমায় গেল। কিছুক্ষণ পরে সেহরির ডাক চলে আসবে। যুবক শহরের ভিতরে যায় রিক্সা খুঁজতেছে, রিক্সা গ্রামে যাবে, রিক্সা লাগবে, পায়ে হেঁটে যাওয়া যায় না, রিক্সা লাগবে। যুবক কেমন করে রিক্সা পায়? একটা রিক্সাও শহরে নাই, সবাই তো ঘুমায় পড়ছে। কিছুক্ষণ পরেই তো আবার ঘুম থেকে উঠে সেহরি খাওয়া লাগবে। যুবক চতুর্দিকে হাঁটে, আর কোনো রিক্সা আসেনি। একজন মুরব্বী মানুষ ডাক দিয়ে বলতেছে, যুবক রে, এই মুহূর্তে কেউ তোমাকে টেপ নিয়ে যাবে না, এখন কেউ টেপ দিবে না, কেউ ভাড়া টানবে না, অযথা হাইটে কোনো লাভ নাই। যুবক তখনও কান্দে, আমাকে যেতেই হবে গো, যেতেই হবে, কোনো না কোনো ভাবে গ্রামে যেতেই হবে। এই কথা বলতেই লোকটায় কয়ে বাজানবে, একজন মানুষ মনে হয় তোমাকে নিয়ে যেতে পারে, একজন রিক্সাওয়ালা। আমি তারে দেখেছি রাতের অন্ধকারেও সে মাঝে মাঝে টিপ দেয়, মাঝে মাঝে সে রিক্সা চালায়, কারণ দিনেও রিক্সা চালায়, রাতেও চালায়। আমার যদ্দূর জানা, গ্রামে তার বিবি বিছানায় পড়ে আসি, কখন জানি মারা যায়। প্রতিদিন তার জন্য ওষুধ নিয়ে যেতে হয়, এজন্য সে রাতের বেলাও টিপ দেয়। যাও, মনে হয় তুমি তারে পাইতে পারো। যুবক তখন বলতেছে, কোথায় গেলে পাবো গো? ওই সামনের দিকে আগায় দেখবা, একটা দোকানের বারান্দার মধ্যে বইসা লোকটায় রাত কাটায় দেয়। কোনো ভাড়া গ্যারেজেও যায় না, ভাড়ার টাকা দেওয়া সম্ভব হয় না, এজন্য কোনো গ্যারেজেও রিক্সাটা রাখে না। দোকানের বারান্দায় বসে বসে রাত কাটায় দেয়। মনে হয় তুমি তারে পাইতে পারো। শীতের দিন, কনকনে শীত, আবার বাতাস। যুবক খোঁজার জন্য বের হয়েছে। যুবক তো নিজে জানে না গো, ওই রিক্সাওয়ালা, যেই রিক্সাওয়ালার খুঁজে সে যাইতেছে, সে আর কেউ নয়, এই রিক্সাওয়ালাই হলো তার বাবা। দোকানের বারান্দার পাশে যা দেখে রিক্সাটা দাঁড়ায় আছে, একজন বৃদ্ধ মানুষ পিলারের মধ্যে হেলান দিয়া রাত কাটাইতেছে, মুখটা মাফলার দিয়া বাঁধা, কনকনে শীত, শীতের বাতাসে কাঁপতেছে, আর মাফলার দিয়ে মুখটা বেঁধে রাখছে যেন বাতাসে তারে কষ্ট দিতে না পারে। পাশে যাইয়ে তখন ডাক দি, চাচা যান, অমুক গ্রামে যাইবেননি। যেই মাত্র কইছে অমুক গ্রামে যাইবেননি, সাথে সাথে বাবা সন্তানের কণ্ঠ চিনে ফেলেছে। হাজার কণ্ঠের ভিতরে বাবা সন্তানের কণ্ঠ কোনোদিন ভুলে না। হাজার কণ্ঠের ভিতরে সন্তানের আওয়াজ, চিৎকার মা কোনোদিন ভুলে না।
এজন্য যেই মাত্র ডাক দিছে, কণ্ঠটা দেখি, কণ্ঠটা শুনে বাবা চিনে ফেলেছে, এ তো আর কেউ নাই আমার সন্তান, এ তো আর কেউ না আমার সন্তান। এইবার বাবা মাথাটা তুলে না, মাথাটা নিচের দিকে রাখছে, মাফলার দিয়ে মুখটা বেঁধে রাখছে, নিচের দিকে মাথাটা রেখেই বলতেছে, যাব বাবা যাব যাব। তখনই ছেলে কয়, কত ভাড়া দিতে হবে, ভাড়া কত লাগবে? তখন বাবা মাথাটা নিচের দিকে দেয়, চোখ দিয়ে দর দর করে পানি পড়ে, ছেলে তো আর দেখে না, কান্দে আর কই, বাদান রে, জীবনে কত ভাড়াই তো মানুষের কাছ থেকে নিলাম রে বাজার, আজ আমি তোমার কাছ থেকে কোনো ভাড়া নিব না। ছেলে কই, না আমি আপনাকে দ্বিগুণ ভাড়া দিব। বাবাই কই, বাজান তুমি বসো, ভাড়া লাগবে না। বাবার মনে মনে তো বাজান, জীবনে কত তোমার রিক্সায় তুইলে স্কুলে দিয়ে আইছি, ওই দিনও ভাড়া নেই নাই, আজও বাবাই ভাড়া নিব না। কিন্তু ছেলে তো বাবারে চিনে না, বাবারে চিনে না। বাবা তো মুখটা মাফলার দিয়ে ঢাইকা রাখছি। ভাইয়ের রিক্সার মধ্যে উইটে বাবা সন্তানরে পাশে বসাইয়া, সিটের মধ্যে বসাইয়া বাবা রিক্সা টানা শুরু করে দিল। রিক্সা টানতেছে, রিক্সা টানতেছে, এইদিকে যায়, যাইতেছে আর বাবার চোখ দিয়ে পানি পড়ে। মাঝে মাঝে বাবা খেয়াল করে, ছেলেও সিটে বইসা কান্দে, ছেলেও সিটে বইসা কান্দে। এইবার বাবা যায় আর কই, বাজান এই গ্রামে যে তুমি কি করবা? তখন কই, গ্রামে আমার বাড়ি। তোমার এই গ্রামে বাড়ি? বলে হ। কে তোমার বাবা? আমার আব্বা অমুক, আমার মা অমুক। কেন যাইতেছো? কোনদিন তো তোমাকে এলাকায় দেখি নাই। এই কথা বাবা বলতেছি। বাবার কণ্ঠ তো ছেলে চিনবে না, কারণ এতটা বছর পরে আসছি। ছেলে বাবার কণ্ঠ ভুলে যায়, কিন্তু বাপ মা সন্তানের কণ্ঠ কোনদিন ভুলে না। ভাইরা বন্ধুরা, ছেলে রিক্সায় বসে বসে কান্দে আর কই, চাচা আমি বড় অপরাধী, আমি বড় পাপী, আমি আমার মাকে বাবাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, অনেক কষ্ট দিয়ে ফেলেছি গো। আমি আমার মার কাছে বাবার কাছে মাপ চাইতে আসছি, মাপ চাইতে আসছি। জানি না আমার আব্বা কোন হালতে আছে, জানি না আমার আম্মা কোন অবস্থায় আছে, আমাকে তাড়াতাড়ি আপনি পৌঁছায় দেন। এই কথা বলতেই বা ছেলে বাবা তখন রিক্সাটা আটকে দিছি, আটকে বাবার চোখ থেকে দর দর করে পানি পড়ে। বাবা রিক্সা থেকে নাইমা মাফলারটা সরায় কান্দে আর কয়, বাজান যে বাবার তালাশে তুমি বের হয়েছ, এই হলো তোমার রিক্সাওয়ালা বাবা। লাভ দিয়া ছেলে বাবার পা ধরে জড়ে ধরে কান্না শুরু করে দিয়েছে। মায়ের কাছে যে আম্মা কয়ে ডাক দিতে দেরি, মা লাভ দিয়া বিছানা থেকে সুস্থ হইতে দেরি হলো না। এজন্যই আল্লাহর নবী রহমতের নবী বলতেছি, যুবক এক নাম্বার কাম হলো বেশি বেশি করে বাপ মার জন্য দোয়া করো। যেই দোয়াটা আল্লাহ শিখাইছে, এই দোয়াটা বেশি বেশি করবা। যখনই দোয়া করবা, সাথে সাথে কবরে আল্লাহ তোমার খেদমত পৌঁছায় দিবে। দুই নম্বরে মায়ার নবী দয়ার নবী বলেন, ওয়াল ইস্তিগফারু লাহুমা, বাবার জন্য মায়ের জন্য বেশি বেশি করে তুমি দান সদকা করবা। মসজিদে দান করো, মাদ্রাসায় দান করো, কবরস্থানে দান করো। যখনই বাপ মার নামে দান করবা, সাথে সাথে তোমার খেদমত আল্লাহ মা বাবার কবরে পৌঁছায় দিবে। তিন নম্বরে নবী বলেন, ইনফাযু আহদিহিমা মিন বাদিহিমা, বাবা মা যদি কারো কাছে যদি বাপ মা যদি কারো হক নষ্ট করে থাকে, যদি বাপ মার কাছে কেউ কোনো পাওনা পায়, তুমি সন্তান পাওনা পরিশোধ করবা। যদি তোমার বাবা কারো হক নষ্ট করে থাকে, রে যুবক, তাড়াতাড়ি করে তুমি হকটা ফিরিয়ে দাও। যখনই তুমি হক ফিরিয়ে দিবা, সাথে সাথে আল্লাহ বাবার কবরে খেদমত পৌঁছায় দিবে। 4 নম্বরে মায়ার নবী দয়ার নবী বলেন, সিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, বাবা তোমার দুনিয়াতে নাই, কিন্তু বাবার আত্মীয় স্বজন আছে, বাবার রক্তের মানুষজন আছে,
তাদের খোঁজ খবর তুমি নিবা। যখনই বাবার রক্তের মানুষের খোঁজ নিবা, চাচা ফুফু, চাচাতো ভাই বোন, ফুফাতো ভাই বোন, খবর নেওয়া মাত্রই বাবার কবরে আল্লাহ খেদমত পৌঁছায় দিবে। মা দুনিয়ায় নাই, কিন্তু মার রক্তের মানুষ আছে, ওদের খোঁজ খবর তুমি নেও। যখনই মার রক্তের মানুষ, নানা নানি, মামা মামি, খালা খালু, খালাতো ভাই বোন, মামাতো ভাই বোনের খবর যখনই তুমি নিবা, মায়ার নবী, দয়ার নবী বলেন সাথে সাথে আল্লাহ মার কবরে তোমার খেদমত পৌঁছায় দিবে। 5 নম্বরে মায়ার নবী বলেন ইকরামু সাদিকিহিমা মিন বাদিহিমা, বাবার যারা বন্ধু বান্ধব ওদেরকে পাইলে বাবার মতো শ্রদ্ধা করবা, বাবার বয়সের মানুষকে পাইলে বাবার মতো শ্রদ্ধা করবা। যখনই বাবার বন্ধু বান্ধবকে তুমি শ্রদ্ধা করবা, সেবা করবা, সাথে সাথে আল্লাহ পাক বাবার কবরে তোমার খেদমত পৌঁছায় দিবে। মা দুনিয়ায় নাই, কিন্তু মা যেই সমস্ত মহিলাদের সাথে চলতো, মার বান্ধবী, তাদেরকে পাইলে মায়ের মতো শ্রদ্ধা করো। মার বয়সের মহিলা পাইলে মায়ের মতো তুমি শ্রদ্ধা করবা, সাথে সাথে মার কবরে আল্লাহ তোমার খেদমত আল্লাহ পৌঁছায় দিবে। তাহলে আল্লাহ নবী 5টা আমলের কথা বলছেন, এই 5টা আমল করব আমরা কবরবাসীদের জন্য। 1 নাম্বার তাদের জন্য দোয়া, 2 নাম্বার তাদের জন্য দান সদকা, 3 নাম্বার তারা কোনো হক নষ্ট করে থাকলে হক ফিরিয়ে দেওয়া। তোমার বাবা যদি তোমার ফুফুদের সম্পদ না দেয়, আল্লাহর বন্টন করা সম্পদ যদি তোমার বাবা না দিয়া থাকে তার বোনদেরকে, বাবার নামে 40টা না 100টা গরু জবাই কইরা জিয়াফত খাওয়াইলো, বাবার কবরের আগুন নিভবে না, না না। যদি বাবার কবরের আগুন আপনি নিভাইতে চান, তাহলে ফুফুরে ডাকেন, ফুফাতো ভাই বোনরা ডাকেন, বাবা যে ভুলটা করছে এই ভুলটার সংশোধন করেন, সম্পদ তাদেরকে বুঝাইয়া দেন, তাহলেই শুধু কবরের আগুন নিভবে, আর নতুবা আগুন নিভবে না। বুঝে আসছে? আগুন নিভবে না। যদি কোনো হক নষ্ট করে থাকে আর তুমি সন্তান জানো, এরপরেও বাবার এই ভুলটা তুমি সংশোধন করতেছো না কইরা বাবার নামে লাখ লাখ টাকা তুমি মানুষকে খরচ করতেছো, দান করতেছো, জীবনেও কবরে আগুন নিভবে না। এজন্য আল্লাহ নবী কথা 3 নম্বর স্থানে বলছেন। প্যারে হাজিরিন, আমার ভাই বলুন দেখি, এইবার এই কবরস্থানের জন্য সদস্য কতজন? 70 জন সদস্য হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আজ আমি আসি, কাল থাকবো না। এখানে হয়তো অনেকেরই আমাদের প্রিয়জন এই কবরস্থানে শুয়ে আছেন। যারা আজকে এখানে আমরা বসেছি, আসছি, আল্লাহ পাক আনাইছেন। আজ আমি এখানে বসা, কাল আমার ঠিকানাও কবরে হবে। এই কবরস্থানের সদস্য হওয়ার আগ্রহ কার আছে? 50,000 টাকা দিয়া আপনি সদস্য হবেন। এখন দিলেন আপনি 5,000, দেন আপনি 10,000 দিয়া বাকি টাকাটা এই 1 বছরে আপনি সময় দিয়া দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে সাক্ষী রেখা